একজন ফুটবলারের যখন মাঠের পারফরমেন্স নিয়ে সমালোচনার সুযোগ কমে যায় তখন অনেক সময় তাকে ঘিরে তৈরি হয় নানা বিতর্ক, গুজব আর বিভ্রান্তিকর তথ্য। ঠিক তেমনই বছরের পর বছর ধরে মেসির সমালোচকরা একটি দাবি করে আসছে, লিওনেল মেসি নাকি ইসরায়েলের সমর্থক, তিনি নাকি মানবতা বিরোধী অপরাধের পক্ষে, এমনকি তিনি নাকি ফিলিস্তিন বিরোধী। কিন্তু সত্যি কি তাই, নাকি বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন? প্রথমেই একটি বহুল প্রচলিত গুজবের কথা বলি। অনেকেই দাবি করেন মেসি নাকি ইসরায়েলকে বিপুল পরিমাণ অর্থ অনুদান দিয়েছেন। শুধু তাই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে এও ছড়িয়ে দেওয়া হয় যে মেসি ফিলিস্তিন বিরোধী, মানবতা বিরোধী অপরাধের পক্ষে মেসির অবস্থান। কিন্তু এই দাবিটি সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। মেসি বা তার চ্যারিটি ফাউন্ডেশন Gold's Gym across 30 plus countries, with over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. কখনো ইসরায়েল সরকার বা কোনো রাজনৈতিক সংস্থাকে অর্থ সহায়তা দিয়েছে এমন তথ্য বিশ্বাসযোগ্য কোনো সূত্রে পাওয়া যায়নি। 2013 সালে বার্সেলোনার হয়ে পিচ ট্যুরে অংশ নেন লিওনেল মেসি। সেই সফরে তিনি ফিলিস্তিনে যান, ফিলিস্তিনের শিশুদের সঙ্গে সময় কাটান এবং কি ফুটবলও খেলেন। আবার ফিলিস্তিনের ধর্মীয় স্থানও পরিদর্শন করেন। পাশাপাশি একই সময় মেসি ইসরায়েলও গিয়েছেন এবং সেখানকার শিশুদের সাথে খেলেছেন এবং ধর্মীয় স্থানও পরিদর্শন করেছেন। এটি ছিল ফুটবলের মাধ্যমে শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার একটি উদ্যোগ, এটি কোনো রাজনৈতিক অবস্থান নয়। মেসি দীর্ঘদিন ধরে জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফের শুভেচ্ছা দূত। সেই দায়িত্বে তিনি ফিলিস্তিনের শিশুদের নিয়ে কাজ করেছেন। ফিলিস্তিনে তার বিভিন্ন কার্যক্রম ইউনিসেফের আনুষ্ঠানিক প্ল্যাটফর্মেও প্রকাশিত হয়েছে। শুধু তাই নয়, ইসরায়েল ফিলিস্তিন সংঘাত নিয়ে শিশুদের দুর্ভোগের বিষয়ে মেসি প্রকাশ্যে উদ্বেগও জানিয়েছেন। তিনি বলেছিলেন, একজন বাবা এবং ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে ইসরায়েল ও ফিলিস্তিনের সংঘাত থেকে আসা ছবিগুলো আমাকে গভীরভাবে মর্মাহত করেছে। এই সহিংসতায় বহু শিশু প্রাণ হারিয়েছে, আরও অসংখ্য শিশু আহত হয়েছে। এই সংঘাতের জন্য তো শিশুরা দায়ী নয়, অথচ তারাই সবচেয়ে বড় মূল্য দিচ্ছে। অর্থহীন এই সহিংসতার চক্র বন্ধ হওয়া উচিত। সব পরিস্থিতিতেই শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। এছাড়াও 2018 বিশ্বকাপের আগে আর্জেন্টিনা ও ইসরায়েলের একটি প্রীতি ম্যাচ হওয়ার কথা ছিল। তবে তৎকালীন পরিস্থিতিতে ফিলিস্তিন যখন আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনকে চিঠি দেয় তখন ম্যাচটি বাতিল করা হয়। এখানেও মেসির অবদান ছিল স্পষ্ট। তাহলে প্রশ্ন হলো, একজন ফুটবলার যিনি ফিলিস্তিনের শিশুদের নিরাপত্তা নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন, ইউনিসেফের হয়ে সেখানে কাজ করেছেন এবং বারবার মানবিক অবস্থানের কথা বলেছেন, তাকে কেন এখনও ফিলিস্তিন বিরোধী বলে প্রচার করা হয়? উত্তরটি হয়তো ফুটবলের চেয়ে বেশি জড়িয়ে আছে সামাজিক যোগাযোগ মাধ্যমের গুজব, বিভ্রান্তিকর পোস্ট এবং তথ্য যাচাই না করেই সেগুলো ছড়িয়ে দেওয়ার সংস্কৃতির সঙ্গে। ওয়াহিদ হুসাইন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।